আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আবার একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি বানাবো শুক্তো, বাঙালির খুবই প্রিয় একটা রেসিপি। এই গরমের সময় প্রায় ঘরে আমাদের শুক্তো বানানো হয়। তাহলে চলুন দেরি না করে এই রেসিপিটি শুরু করি। আর এটা খেতে এত সুন্দর লাগে কি বলবো, আপনারা একবার না বানিয়ে খেলে আপনারা বুঝবেন না যে এর টেস্ট কত। যারা খেয়েছে তারা জানে, আর যারা না খেয়েছে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন, আর দেখবেন এত সুন্দর খেতে লাগবে আপনার বারবার বানাতে ইচ্ছে করবে। তাহলে চলুন দেরি না করে রেসিপিটি শুরু করে দিই। এখানে প্রথমে আমরা মশলাটা বানিয়ে নেব। এখানে আমি 5 ফোড়ন নেবো 1 চামচ, আর এর সাথে আমি জিরেও গোটা জিরে হাফ চামচ দিয়ে দেব। যেহেতু 5 ফোড়নে জিরে থাকে, তার সত্ত্বেও আমি হাফ চামচ এখানে জিরেও দিয়ে দেবো। আর দিয়ে এটা খুব ভালোভাবে গরম করে নিয়ে এটা আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। এদিকে আমি কড়া নিয়ে নিয়েছি, আর কড়াতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে আমি কিছু বড়ি নিয়ে এটা খুব ভালোভাবে লাল করে ভেজে নেব। এই বড়িটা ঘরে বানানো আমার মায়ের হাতের বড়ি, আর আপনারা দোকান থেকে কিনেও ওই বড়ি নিতে পারেন। আর এবার আমি এই বড়িটা লাল হয়ে তুলে নিয়েছি। এবারে আমি দেখুন উচ্ছে আমি এখানে খুব ভালোভাবেও ভেজে নেব। এটা একটু আপনারা লম্বা লম্বা করেও কেটে নিতে পারেন, আমি গোল গোল করে কেটে নিয়েছি। আর এটা আমি গোল গোল করে কেটে এটা খুব ভালোভাবে লাল করে ভেজে নিয়েছি, দেখতে পেয়েছেন। এবার আমি বেগুন এমন করে কেটে নিয়েছি, কেটে নিয়ে বেগুনও সেম তেলে আমি এটাও খুব ভালোভাবে লাল করে ভেজে নেব। দেখছেন কেমন করে ভেজে নিয়েছি, ঠিক এমন করে বেগুনগুলো ভেজে নিয়ে এটাও তুলে নিয়ে নেব। এখানে আমার সব সবজি ভেজে নেওয়া হয়ে গেছে, মশলাও গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এবারে এই তেলে আর সামান্য একটু এর মধ্যে অল্প তেল দিয়ে, আর যে ফোড়ন এখানেও 5 ফোড়ন আমি 1 চামচ দিয়ে দেবো, 2টো লঙ্কা আর তেজপাতা একটা দিয়ে একটু গরম হয়ে গেলে যে এখানে সবজিগুলো সব দিয়ে দেবো। যেমন আমি সবজি এখানে নিয়েছি কাঁচকলা, পেঁপে, গাজর, লাল আলু দিয়ে খুব ভালোভাবে এখানে এটা নাড়তে থাকবো। দেখছেন আমি এখানে সবজিগুলো লাল আলু দিয়েছি, পেঁপে দিয়েছি, গাজর দিয়েছি, দিয়ে আর কাঁচকলা দিয়ে খুব ভালোভাবে এটা রান্না করে নেবো। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে এটা নাড়তে থাকবো। নাড়তে নাড়তে এটা আমি 5 মিনিটের জন্য ঢাকনা চাপা দেবো। দিয়ে আবার ঢাকনা খুলে আমি মাঝে মাঝে এটাও নাড়তে থাকবো। যেহেতু আমি এর মধ্যে কোনো পানি টানি এখন দিইনি, সেই জন্য নিচে ধরে নেওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য আমি মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়তে থাকবো। এবার আমি এর মধ্যে আদা দেবো, আদা বাটা এখানে আমি 1 চামচ দিয়েছি। আর দিয়ে এখানে আমি দিয়েছি রাঁধুনি গুঁড়ো। রাঁধুনি বেটে দেবেন, এর টেস্টটা আরও ভালো লাগে। যেহেতু আমার কাছে বাটার কিছু ছিল না, সেই জন্য গুঁড়ো ছিল, আমি গুঁড়ো দিয়ে দিচ্ছি। গুঁড়োরও খুব সুন্দর টেস্ট আসে, কিন্তু বেটে দিলে বেশি, শিলনোড়ায় বেটে দিলে বেশি ভালো লাগে। যাই হোক, এখানে দিয়ে আমি অল্প সামান্য পানি দিয়ে এটা খুব ভালোভাবে নাড়তে থাকবো। দেখছেন এখানে আমি অল্প সামান্য পানি দিয়েছি, দিয়ে এটা কন্টিনিউ খুব ভালোভাবে নাড়তে থাকবো। আর এখানে অনেকটা সবজিগুলো নাড়তে নাড়তে হয়েও এসছে প্রায়। এবার আমি এর মধ্যে দুধ দিয়ে দেবো, প্রায় 1.5 কাপ আমি এখানে দুধ দিয়ে দেবো, আর 1.5 কাপের মতো পানিও দিয়ে দেবো। দিয়ে এটা খুব ভালোভাবে নাড়তে থাকবো। যেহেতু আমার একটু লবণটা কম ছিল, সেই জন্য আমি লবণটাও অল্প দিয়ে দিয়েছি, দেখছেন। আর এখানে আমি দুধ দিয়েছি, আপনারা এটা পুরো দুধ দিয়ে করতে পারেন, আর পানিও অল্প দিতে পারেন। যেহেতু আমি একটু দুধ বেশি ছিল না, সেই জন্য আমি 1.5 কাপ দুধ দিয়েছি, আর পানিও 1.5 কাপের মতো দিয়েছি। জাস্ট দিয়ে এটা আমি খুব ভালোভাবে নাড়তে থাকবো। এর মধ্যে আমি সামান্য চিনিও দিয়েছি, শুক্তো একটু মিষ্টি মিষ্টি হলে খুব ভালো লাগে। এবার আমি ঢাকনা চাপা দিয়ে আরও 10 মিনিট এটা রান্না করে নেব। দেখছেন এটা খুব ভালোভাবে ফুটে গেছে। আর দেখুন এত সুন্দর এই শুক্তো খেতে লাগে কি বলবো। এই গরম পড়লে তো আমি প্রায় শুক্তো বানাই, আর খুবই ভালো লাগে। আমার বাড়িতে আমার বাচ্চা ফাদের সবাই খুবই পছন্দ করে খায়। দেখুন এবারে আমার 10 মিনিট পর এটা খুব ভালোভাবে ফুটে যেতে আমি যে উচ্ছে, বেগুন, বড়িগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে হালকাভাবে নাড়তে থাকবো। যেহেতু খুব বেশি নাড়লে এটা বেগুনটা ঘেঁটে ঘেঁটে গেলে অতটা লাগবে না, কিন্তু টেস্টটা কম হবে না, কিন্তু দেখতে যেন আমার অত বেশি ভালো লাগে না। দেখুন আর এখানে অনেকটা একটু পানি কমে গেছে, সেই জন্য আমি আর একটু পানি দিয়ে আবার ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। দেখুন এখানে আমার শুক্তো হয়ে এসছে। জাস্ট এবার আমি এর উপরে যে মশলাগুলো দিয়ে আরও 5 মিনিট
লো ফ্লেমে এটা রান্না করে নেবো। যে মশলাটা প্রথমে আমি ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে এর উপরে দিয়ে দেবো, দেখছেন। আর এবারে দিয়ে 1 চামচ একটু এর মধ্যে ঘি দিয়ে এটা আমি বন্ধ করে দিয়ে 5 মিনিট কভার করে রেখে দেবো। দিয়ে আপনাদেরকে দেখাবো যেটা কেমন হয়েছে। এত সুন্দর খেতে লাগে কি বলবো। একবার হলেও অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন। গরমের সময় সব রকম সবজিও এখানে এইসব সবজিগুলো ওঠে আর খুব সুন্দর লাগে খেতে কি বলবো। একবার হলেও অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন। ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। দেখুন এত সুন্দর খেতে লেগেছে কি বলবো। এটা আপনারা পুরোপুরিভাবে দুধ দিয়ে বানাতে পারেন আর হাফ দুধ হাফ পানি দিয়ে বানাতে পারেন, কিন্তু পুরো পানি দিয়ে বানাবেন না, দুধ দিয়ে বানালে বেশি ভালো লাগে। দেখুন এবার আমি এটা একটা জায়গায় তুলে নিয়ে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে। এত সুন্দর হয়েছে কি বলবো। একবার হলেও অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন হয়েছে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে আমার রুমি কিচেন নামে পেজ আছে, অবশ্যই ফলো করবেন। দেখুন সেখানে আমার আরও সবজির রেসিপি, অনেক ভালো ভালো রেসিপি আছে, অবশ্যই ফলো করবেন। দেখুন দেখতে খুব সুন্দর লাগছে না কি বলবো। দেখুন এত সুন্দর খেতে লাগে কি বলবো। রুটি দিয়ে ভাত দিয়ে যাই দিয়ে খান খুব সুন্দর লাগে। আমি তো ভাত দিয়ে খেয়েছি, এত সুন্দর খেতে লেগেছে কি বলবো। আমার অর্ধেক ভাত এই শুক্তো দিয়েই খাওয়া হয়ে গেছে, বাকি তরকারি দিয়ে আমি কি খাবো দেখছেন। তাহলে আমি অবশ্যই আপনাদেরকে বারবার বলছি একবার হলেও অবশ্যই আমার এই রেসিপি ফলো করবেন। আর খুবই সিম্পল, অল্প মশলা দিয়েও হয়ে যায়। দেখছেন খুব বেশি মশলা লাগে না, জাস্ট অল্প একটা মশলা দিয়ে বানালেই হয়ে যাবে। খুব বেশি মশলা লাগে না, বাড়িতে যেসব মশলা থাকে আমাদের সেই সব মশলা দিয়ে আমরা বানিয়ে নিই আর খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। আর ঝটপট অল্প সময়ের মধ্যে ঝটপট খুব সুন্দর একটা রেসিপি আমরা পেয়ে গেছি। তাহলে একবার হলেও অবশ্যই বানাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।